হ্যালো স্টুডেন্টস, এগেন ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো এখানে লেখা আছে রামচন্দ্রপুর একটি ছোট্ট গ্রাম। গ্রামটি খুব সুন্দর। কার সম্বন্ধে বলেছে? রামচন্দ্রপুর। তাহলে সাবজেক্ট কে হবে? রামচন্দ্রপুর দিয়েছি। সাবজেক্টের পর কী হয়? ভার্ব হয়। ভার্ব দিয়েছি ইজ। রামচন্দ্রপুর হয় কি হয়? এ স্মল ভিলেজ, একটি ছোট্ট গ্রাম। গ্রামটি খুব সুন্দর। কার সঙ্গে বলেছে? গ্রামটি। সাবজেক্টকে দ্য ভিলেজ। দ্য ভিলেজ ইজ দ্য ভার্ব। ভেরি নাইস হয় কি হয়? খুব সুন্দর হলো। ঠিক তেমনি দেখো এটি একটি ছবি। কার সঙ্গে বলেছে? এটি সম্বন্ধে। তাহলে এটি ইংরেজি কি? দিস। দিস ইজ দ্য ভার্ব। হয় কি হয়? একটি ছবি। এ পিকচার। PICTURE। লেখাটা একটু অস্পষ্ট হয়েছে, বুঝে নেবে। তারপরে এটি একটি বাঘের ছবি। দিস ইজ দ্য পিকচার অফ টাইগার। এটি বলেছে, তাহলে এটি ইংরেজি দিস দিলাম। এটি হয় ইজ কি হয়? এটা একটি ছবি। দ্য পিকচার কার? না তো বাঘের। অফ টাইগার। তেমনি কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। কার সম্বন্ধে বলেছে? কলকাতা। তার প্রথমে কি দিব? কলকাতা। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর। তাহলে এটি দিস ইজ দ্য লার্জেস্ট LARGEST লার্জেস্ট সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা ওয়েস্ট বেঙ্গলকে W+B বলেও লিখতে পারি। ঠিক আছে। এবার কলকাতা আমাদের গর্ব। কলকাতা ইজ আওয়ার প্রাইড। দেখো এখানে সৈকত আমাদের বন্ধু। কার সম্বন্ধে বলেছে? সৈকতের সম্বন্ধে। তাহলে সৈকত দিব প্রথমে। ইজ দ্য ভার্ব। মাই ফ্রেন্ড হয় সৈকত হয় কি হয়? না তো আমার বন্ধু বলা আছে মাই ফ্রেন্ড। সে একজন ব্যবসায়ী। কার সম্বন্ধে বলেছে? সে সম্বন্ধে। তার সাবজেক্ট কি হবে? হিটা সাবজেক্ট। ইজ দ্য ভার্ব। একজন ধনী ব্যবসায়ী। এ রিচ বিজনেসম্যান। ঠিক আছে। সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। সেন্টেন্স তৈরি করতে গেলে আগে বলেছি প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সে খুব সাদাসিধা। কার সম্বন্ধে বলেছে? সে সম্বন্ধে। তাহলে সাবজেক্টকে হিটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। হিটা সাবজেক্ট, ইজটা ভার্ব। ভেরি সিম্পল। সিম্পল মানে সাদাসিধা। বনশ্রী তার স্ত্রী। তাহলে বনশ্রী ইজ হিজ ওয়াইফ। বনশ্রীটা সাবজেক্ট, ইজটা ভার্ব, হিজ ওয়াইফটা অবজেক্ট। বনশ্রী তার বাবা মার একমাত্র মেয়ে। তাহলে কার সম্বন্ধে বলেছে? বনশ্রী সম্বন্ধে। তা বনশ্রী দিলাম। বনশ্রী ইজ দ্য অনলি ডটার অফ হার প্যারেন্টস। প্যারেন্টস মানে মা বাবা। বনশ্রীটা সাবজেক্ট, ইজটা ভার্ব। হয় বনশ্রী হয় কি হয়? একমাত্র কন্যা। দ্য অনলি ডটার কার? অফ হার প্যারেন্টস। ওরা খুব সুখী। কার সম্বন্ধে বলেছে? ওরা। তার সাবজেক্ট কী হবে? ওরা। দে। দে মানে ওরা বা তারা। দের পরে ভার্ব দেবো আর। এখানে আর হচ্ছে কেন? দে মানে প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে আর হয়, আমি বলেছি ভার্ব। আর হয় কি হয়? না তো খুব খুশি, খুব সুখী, ভেরি হ্যাপি। তেমনি এই বইটি আমার। দিস বুক ইজ মাইন। এইটি বলেছে, তাহলে দিস। বই ইংরেজি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এটি একটি বাংলা। ইট ইজ আ বেঙ্গলি নভেল। এটি একটি বাংলা উপন্যাস। ইট ইজ এ বেঙ্গলি নভেল। বইটির নাম দেবদাস। দ্য নেম অফ দ্য বুক ইজ দেবদাস। এখানে বলেছে বইটির নাম দেবদাস। তাহলে দ্য নেম কি বটে? নাম। এখানে নামটা হবে সাবজেক্ট। দ্য নেম অফ দ্য বুক ইজ দেবদাস। এটা একটু বড় সেন্টেন্স আছে, জাস্ট দেখে রাখো। পরবর্তীকালে ছোট ছোট ট্যাক্সে করতে করতে এটাও তোমাদের অভ্যেস হয়ে যাবে। পার্বতী এর নায়িকা। পার্বতী সম্বন্ধে বলেছে। তাহলে পার্বতী ইজ ইটস হিরোইন। গল্পটি খুব মর্মান্তিক। দ্য স্টোরি ইজ ভেরি
প্যাথেটিক, প্যাথেটিক মানে মর্মান্তিক। দ্য স্টোরিটার সাবজেক্ট ইজ দ্য ভার্ব ভেরি, প্যাথেটিকটা হচ্ছে মর্মান্তিক। তাহলে এটা আমি কালকে দিয়েছিলাম, এটা আমি ঘুরিয়ে দেখে দিচ্ছি, যারা করেছো তারা একটু বুঝে কারেকশনটা করে নেবে, ঠিক আছে। এবার নেক্সট দেখো, আরম্ভ হবে এখান থেকে, এখান থেকে এত দূর, 1 থেকে এত দূর, পাতা 12। এটা প্রিপোজিশনের চ্যাপ্টার। প্রিপোজিশন কাকে বলে আমি পরের দিন পড়াতে বলে দেবো, আগে তোমরা এখান থেকে এতটা করার চেষ্টা করবে, নিয়ে আমার সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগছে এবং উপকার আসছে, কারণ তোমরা বেশ সাবস্ক্রাইব করছো। এরকমভাবে তোমরাও সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে এবং তাদেরকেও বলে দেবে সাবস্ক্রাইব করতে। ওকে, থ্যাংক ইউ, রাখছি তাহলে আজকে, ধন্যবাদ।